ভিডিওটা শুরু করার আগে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে একটা নোটিফিকেশন আছে, সেখান থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে সবার আগে আমাদের ভিডিও পেয়ে যাবা। কি রে ভাই, তো আমাকে নার্সে খতম করে গেছিল, তাই ইটি এসে দেখেছি নার্স খতম হয়ে গেছে, তাই এই কাজটা করলো কিটো। যাই হোক, ভালোই হয়েছে, আমার আর সময় নষ্ট করা লাগলো না। এখন আর এক কাশু আছে তো, ওকেও খতম করে দেবো, সমস্যা নাই। ওর নামে তো চাঁদা আগেই কেটে রাখছিলাম, যখন শুনছিলাম ও একটু বাড়াবাড়ি করিচ্ছে। তারপর ভাই যখন এসে কাশুক মারার সুপারি দিল, তখন তো আমি মনে মনে খুশি হয়েছিলাম। পকেটও গরম হবি, কাশুও খতম হবি, ঘুরে ফিরে লাভ আমারই। লোকজন তো আমাক ভুলেই খাইছে যে এই ফুটা মজনু নামে একজন ট্রাস ছিল। কাশুক মারবার পারলে আমার নামটা আবার ফুটবি, লোকজন আমাক আবার ভয় পাওয়া শুরু করবি। যাই দেখি জাফর ভাইয়ের কাছে যায়। নার্সে খুনটা তো আমিই করছি, আর দর্শক ভাইরা তো জানে খুনটা কিটা করছে। মানুষের খুন এখন নিজের বলে চালান লাগবে, কি আর করার, সবই ভাগ্যের পরিণতি। মজনু কাজ দিয়ে আসতে না আসতে এই দিক দিয়ে নার্স খতম হয়ে গেল। ছেলেটা কাজের আছে, যন্ত্রটা একটু হাতে রাখা লাগবে, অগদা সবই হবি, একটু ধীরে ধীরে রয়স নাড়া লাগবে আমার হাতত যদি মজনু আর টিকটিকি জাকির থাকে তা আমাকে আর পায় কিডা। সামনে আবার যে বিয়ার ফ্যাটকের একটা কথা হয়েছিল, সেই বিষয়টাও দেখা লাগবে। টিকটিকি জাকিরে আগে বের করে নিয়ে আসি, তারপরে দেখিচ্ছি বিষয়টা। পণ্ডিত বাড়ির জমিটা আমার হাতের মুঠো চাচ্ছিল, সেই জমিটা খাবা দেলিয়ে গেছে বোবাখুনি, এটা তো দেখবই আমি। আমার হাতত যদি মজনু নামে ত্রাস আর টিকটিকি জাকির থাকে, এলাকায় আমার হয়ে যাবি। কিরে ঠেকাবি তখন জমি নিতে, সেটা দেখা যাবে। ওই বোবা খুনির বুকের উপর পাও দিয়া আর জমি তো লিমুই, সাথে আর জানটাও লিয়ে লিমু। আর জমি তো কেউ লিভারই পারি না, এখনো পেন্ডিং আছে, মাঝখানে একটা ঝামেলা হয়েছিল না, ওই জন্য কেউ লিভারই পারিনি। মজনু তুই আচ্ছু, তা উঠি কি সব, ইটি আয় আচ্ছা বস। আসসালামু আলাইকুম ভাই। নার্সেক যে খতম করে দিলাম, খবরটা পাইছেন নাকি? আরে বাঘের বাচ্চা, তুই একটা মাল, সে একটা মাল। আমি বুঝতে পারিনি, মানুষ তোর নাম এমনি ফুটা মজনু রাখিনি। কাজ দিতি না দিতে দেরি হলো, কাজ করে ভালো। ভাল লাগছে তোর বিষয়টা, আমার খুব ভালো লাগছে। ও আর একটা কথা শোন, কালকে তো গেছিলাম টিকটিকি জাগিরে গেছে, অগো বের করতেছি, তোরা দুজন থাকবে আমার দাবার গুটি। তোকে দুজনে দিয়ে কখন যে কিস্তিমাত করে দেবো বোবা খুনি, বুঝবারও পারবি না। এবার দাবার গুটিও আমার, দাবার শখও আমার। কখন থেকে যে কুটি কিস্তিমাত করে দেবো বোবা খুনি, বুঝবারও পারবি না যে কুটি ব্যথা হচ্ছে। খালি ভাববি যে ব্যথাটা কুটি, বুঝবার পারবি না আমাকে আর। ভাই এই লাইনে যখন চলাফেরা করি, অনেক পাপি দেখছি, তার মধ্যে টিকটিকি জাকির অন্যতম একজন পাপি। কত পুরাতন পাপি আইলো গেল, টিকটিকির মতো কেউ হলো না। সেটাই তো রে, আমি তো আর বুঝতে পারিনি, রাজনীতি তো আর মাথা গরম করে হবি না, খুন খারাপই করে হয় না। এটা মাথা ঠান্ডা রেখে রয়া করা লাগে। এটা ভুল করছিলাম, তার প্রতিফলন তো সেটা পাচ্ছি। টিকটিকি জাকির এখন জেলে, যাই হোক, এখন টিকটিকি জাকিরে বের করা লাগবে, খুব তাড়াতাড়ি বের করা লাগবে। হাতত মেলা কাম জমে আছে, সবগুলো একবারে ফিনিশ করে যাবে। ও ভাই, একটা কথা শুনছিল, আমি যখন আন্ডারগ্রাউন্ড হয়ে আছিলাম, তো বিহারের ফ্যাটকারি নাকি একটা করবস্তা ছিলেন, তো জমিনে নাকি ঝামেলা হয়েছিল, তা সেটার কি করলে? আরে পাগল, সিডায় জমিনে একটু ঝামেলা হয়েছিল। ওই জমি তো থাবা বসা ছিল বোবা খুন, আর শেল্টার দিছে কাশু। ওই জন্যই তো কাশু তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তো ভাই চাপ নিচ্ছেন কৃষক, কাশুক যে কোনো সময় ভিসা পাসপোর্ট কাটিয়ে তুলে দেওয়া যাবে, ওক ছবি করার কোনো বিষয় না। ভাই শুধু আমার পিছন থেকে একটু শিল্টার দিবেন, গুটি তো আমি সাজামো, আপনি শুধু বলবেন কোন দিকে চালমু, ঘোড়ার আড়াই পেছে ওই কাশুর নামের মন্ত্রিত্ব খায়া দিমু। তোর কথাগুলো আমার মনত ধরছে। দেখি এখন কালকে উকিলের কাছে যা লাগবি, ঠিক ঠিকই জাকিরে টান দিয়ে বের করে নেশা লাগবি, অক ছাড়া তোর খেলা জমবি না। এবার মাঠত নামবো, ভালো করে নামবো। মন্ত্রীও আমার, ঘোড়াও আমার, এক চালেই টেকনিক। আচ্ছা ভাই, আমি তাহলে এখন আসিচ্ছি, ইন্ডিয়ার থেকে আমার কিছু মাল আসিচ্ছে। ভাই এটা গুড নিউজ আছে, কাম তো আজকে করে ফেলাছি। এত চিল্লা পাল্লা করছিস কিসের জন্য? কি বাল ছিড়াচ্ছ?
বোবা খুনির চেলা পোয়েলটাকে আজকে একলা পায়া ভাম মতো বসান দিয়ে যাচ্ছি। যে মাইর দিছি 7 দিন আর উঠে দাঁড়ানো লাগবি না। এ জানোরে বাচ্চা মারামারি করবে গেছিল আমাকে একবার কসুলু। এমনিতেই নির্বাচন নিয়ে ঝামেলাত আছি, তারপর একটা ঝামেলা নিচে খাড়া করে দিল। এটা হলো? ভাই বোবা খুনির নাম শুনে তো ভয় পাচ্ছেন কৃষক, আমরা মাস্ক পরে গেছি, কোনো সমস্যা হবে না। নির্বাচনের সামনে মারধর করে নিজে খুব মহান ভাবিচ্ছ। যা করছো করছো, নেক্সট টাইমে যেন আর না হয়। এখন কয়টা দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ভাই কাজটা কি আমি এমনি এমনি করছি নাকি? পার ডে আমার 20-30 হাজার টাকা কামাই হচ্ছিল, আমার ক্যারিয়ারটা একদম শেষ করে দিছে। আচ্ছা যা হওয়ার হসে, তুই কয়টা দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। বুঝতে পারলে ঝামেলা হবি। আমি জাফর ভাইক দিয়ে এটা কাজটা সিস্টেম করে নেব। ভাই আপনি এটা কোনো কথা বলেন? এই প্রথমবারের মতো এটা হজের কাম করে যাচ্ছি আর আপনি করছেন যে লুকে থাকা লাগবে। বড় গারে মুখে শুনছিলাম মুয়ের যখন পাকা বাড়ে মাটির নিচ থেকে ফাইটা উঠে এসে আগুনে পড়ে। তোর কি পাকা টাকা বাড়ছে নাকি? যেটা করছিস সেটা শোন। আচ্ছা ভাই আপনি যেটা করবেন সেটাই হবি, তো কোনো সমস্যা হলে আওয়াজ টাওয়াজ দিয়েন। নিজের কাছে আজকে নিজে ছোট মনে হচ্ছে, বাপ থাকতেও নিজের কাছে মনে করছে আমি এতিম। আল্লাহ আমি কি দোষ করছিলাম, তুমি আমার আব্বাকে এরকম অসুখ দিলা। হে আল্লাহ তুমি আমার বাপকে সুস্থ করে দাও। আমি পাপী, আমি খারাপ কাম করছি সেটা আমি জানি, তারপরও আমি সন্তান হয়ে বাপের জন্য তোমার কাছে সুস্থতা কামনা করছি। আল্লাহ তুমি আমার বাপকে সুস্থ করে দাও, আমি আর কিছুই চাই না। হে আল্লাহ আমি তো তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, আজকে আমার বাপের জন্য সুস্থতা চাইছি। তুমি তো বলছো তোমার কাছে না চাইলে তুমি রাগ করো। আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না, এই পৃথিবীতে আমার বাপ ছাড়া আর কেউ নাই। আমার আব্বার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কুটি যাবো। সেই কবে আমার আব্বা আমাকে কচিনু, কাশু আয় ভাত খাবি, আমাকে আর কেউ এই কথা কয় না। 3টা মাস আমি জেলত থাকলাম, জেলত থেকে এসে ভাবছিনু আব্বা সুস্থ থাকবি, আমাকে জড়াই ধরে কান্নাকাটি করে কবি বাবা তুই কুটি গেছিল আমাক থেকে। আমার আব্বা আমাকে আর চিনিচ্ছে না। আল্লাহ তুমি আমার প্রার্থনা ফিরিয়ে দিও না। হামাক কুটি নিয়ে এসে রাখছে, আমার এখানে একটু ভাল লাগে না, দম বন্ধ হয়েছে। আমাকে কেউ একটু বাইরেও লিয়া যায় না। এবার কাশু চাংড়াটা আসুক, ওর সাথে আমি রাগ করবো। কতদিন হলো ভাবতেছি কাশু চাংড়া আসবো, আমাকে একটু দেখবো, আব্বাকে ডাক দিব। কিচ্ছুই হচ্ছে না, কাশুই আসছে না। এবার আসুক খাইলে। এ চাংড়া তুই কি রে? আর সবসময় তুই আমার রুমের পাশে দিয়ে ঘুরঘুর করেছি কি সব? ইঞ্জেকশন দিব, আয় আয় ইঞ্জেকশন দে, আয় ইঞ্জেকশন দে। তোরা কি আমাকে পাগল পাসু যে ইঞ্জেকশন দিলে পরে আমার শরীরের ভিতরে জ্বালা পোড়া করে? আমার আর কিছু মনে থাকে না। তোর ইঞ্জেকশন দিব, আয় আমার কাছে ইঞ্জেকশন দিয়েছে যা। না, আব্বার দিন দিন পাগলামি বেড়ে যাচ্ছে, আব্বা গাড়িটি রাখা যাবে না, আজকে আব্বাক শহরত লিয়া যা লাগবি। শোনেন আপনার পোলা কাশুর সাথে আমার কথা হচ্ছে, আপনার পোলা আপনাকে যাবার কছে, আপনাকে নাকি দেখবি, তা আমার সাথে ঢাকা দেওয়া লাগবি। না না আমি যাবো না। তোরা জোর করে আমাকে নার্সের কাছে নিয়ে যাবো, আমি উঠে যাবো না। আরে না, আপনাকে নার্সের কাছে কিসের জন্য নিয়ে যাবো? আপনার পোলায় আপনার সাথে কথা কবার আছে, তা আপনি যদি কথা না কন তাহলে আর কি করার, কাশু ভাইক না করে দিই। তোরা কি সত্যি কথা করছো যে আমার কাশু আমাকে দেখতে চাইছে? যদি এটাই হয় তাহলে আমি যাবো। হ্যাঁ আমি সত্যিই বলেছি, আপনার কাশুর কাছতে নিয়ে যাবো। আর আপনি তো সব বোঝেনি, আপনি তো আর পাগল না। আচ্ছা তাহলে আমি যাবো, চল তাহলে। মেশিন কাশুকুটি রে, ওক দেখিচ্ছি নাকি সব? ভাই তো কলো আসিচ্ছি, আব্বাক ঢাকা পাঠানো লাগবে, এটি রাখা ঠিক হবে না। সামনেই তো নির্বাচন, ভাবিচ্ছি কাশুক নির্বাচনে দাঁড়ায় দেবো। বস কাশু ভাই তো এই লাইনের নতুন, এখনই চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন? কাশুর তো গেট আপ সেট আপ ভালো আছে, ফেস ভ্যালু চেঞ্জ করে দিলেই কাজ হবি। ভাই লাইনের নতুন চ্যাংরা ব্যাংরা অত কিছু বুঝবি না। এগুলা লিয়া ভাবা লাগবি না, ডিসিশন যেটা লিছি সেটাই ফাইনাল। এবার গদি হাতছাড়া করলে রাজনীতি আর থাকবার লয়। হাঁটু পর্যন্ত কাপড় তুলা মজনু চাচাকে এমপি বানালাম, সে চাচা এখন আর গণিতছেই না। তাই আর এত কিছু ভাইবে লাভ নাই, হাতের কাছে যা আছে এগুলাই ঠিক রাখা লাগবে।
2 দিনের চ্যাংরাক ভোটে দাঁড়ায় দিতেছেন, দেখেননি এটা নিয়ে কত রকমের সমালোচনা হয়। তা কাশু ভাই কি জনগণ ভোট দিবেনি? ভোট দিবি না কৃষক, আমরা কি কারো পাকা ধানে মই দিছি নাকি? জনগণ হামাগারে ভালোবেসে ভোট দিবি। আর কাশু তো একদম ফ্রেশ, ওর নামে তো আর কোনো ক্রাইম নাই। মজনু কাকা তো পুরাতন পাপি, তার মতো মানুষের যদি এমপি বানাবার পায় তাহলে কাশুক পারুম না কিসের জন্য? ওই চাংড়া তো একদম ফ্রেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তোর আব্বার কি অবস্থা? ঢাকা লিয়ে যাবো বলে? ঢাকা না নিয়ে আর উপায় আছে? 3 দিন তো পাগলামি বেড়ে যাচ্ছে, এখন যদি ভালো চিকিৎসা না দেওয়া হয় তাহলে আর ভালো হবে না। মেশিন ভাই কলো আপনি নাকি আমাকে ডাকছেন, তা আপনি ডাকলি কি আর না এসে থাকবার পারি? আচ্ছা সমস্যা নাই, তোর বাপে ভালো করতে যেখানে নিয়ে যাওয়া লাগে লিয়ে যা। আমি তো তোর সাথে আছি, দরকার হলে আমিও তোর সাথে যাবো। এখন প্রথমত তোর যে কাজটা করা লাগবে, তোর ফেস ভ্যালুটাকে পরিবর্তন করা লাগবে, আর প্রত্যেকটা ইউনিয়নে যা পরিচিত হওয়া লাগবে। যেখানে পরিচিত নাই সেখানে পরিচিত হওয়া লাগবে। যদিও সবাই আমাকে চেনে, তারপরও তোর ফেস রিভিলটা আগে করা দরকার। আমি তো কিছুই বুঝা পারছি না, পরিচিত হয়ে আমি কি করব? সামনে নির্বাচনে তো ভোটে দাঁড়ায় দেবো। কিন্তু জনগণ কি আমাকে গ্রহণ করবি নাকি? জনগণ এখন সবাই সচেতন, ভালো মন্দ বোঝে। তোর সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবি তারা তো সবাই সিটিং বাটপার। ভোট ক্যাঙ্কা করে নেওয়া লাগে সেটা আমার জানা আছে, তুই শুধু জনগণের সাথে মিশে যা। যেমন করে হোক তো চেয়ারম্যান বানানো লাগবি, বহুত লোকের পিছনে সাপোর্ট দিয়ে নেতা বানাইছি, এখন নিজের লোকে বানানো লাগবি। তাইলে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কে কে দাঁড়াবি? কে দাঁড়াবি না দাঁড়াবি সেটা দেখার সময় নাই, আমরা আমাদের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাবো। তোক যেভাবে চালামো সেভাবেই চল। মেশিন চাঁদা ওঠানোর খবর কি রে? বস এ বিষয়ে পলতে সব জানে, আমি কিছু কওয়া পারিচ্ছি না। পলতে নাকি বালুর গাড়ি লিয়ে আসিচ্ছে, আমি এখন উঠি যামু। আর বিকেলে ক্লাবত সবাই হাজির হবি, উঠি সবাক পাইয়া দেবেন। গত মাসে চাঁদার টেকা সব খরচ বাদে 50,000 টাকা আছে, এই টেকাগুলো এখন কি করবো? কিরে টেকা জমা রাখছো কৃষক? সবাইকে দিনের টেকা দিনেই দিয়ে দিবি। আচ্ছা বস, আজকে ক্লাবত সবার টেকা ক্লিয়ার করে দেবো হানি। কাশু তুই খাওয়া দাওয়া করে রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে বস, আজকে কোথাও যাবেন নাকি? আসসালামু আলাইকুম, যারা এ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছেন তো তাদের জন্য বলতেছি আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। তো আপনাদের সুসংবাদটা আগে বলে দেই, প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে কুইজ থাকবে। আর এই কুইজের নিয়মটা আগে বলে নিই। কুইজের নিয়মটা হচ্ছে যারা কমেন্ট করবেন তো তাদেরকে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করতে হবে। ফোন নাম্বার দিয়ে কমেন্ট করলে সেই কমেন্টগুলো আমরা খাতায় লিখবো, লিখে একটা লটারি করব। লটারির মাধ্যমে যে কোনো 3 জন পুরস্কার পাবে। পুরস্কারটা যদিও ছোট হয় তারপরও আপনারা খুশি মনে গ্রহণ করবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন নাই। তো এই ছিল আজকে সুসংবাদ। আর এই প্ল্যানটা করছে বড় ভাই রায়হান। তো বড় ভাই রায়হানের জন্য অবশ্যই আপনারা সকলে দোয়া করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।